আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। সবাই কেমন আছেন? তো ঈদের পরে এখন আজকে আমি ফার্স্ট একটা অ্যাড রান করব। এখন এই আমার যেটা প্রোডাক্ট সেটা আমি আপনাদেরকে আর কি দেখা দিচ্ছি। এটা আমার আর কি আন্ডার গার্মেন্টস আর কি আমার নিউ একটা ক্লায়েন্ট। তো সেটারই আমি এটা একদম নিউ একটা বিজনেস আর নিউ একটা অ্যাড অ্যাকাউন্ট আর কি। আচ্ছা, তো এইটা হলো আমার সেটার ল্যান্ডিং পেজটা আমি আর কি রেডি করছি। নেক্সট প্ল্যানটা কি হবে সেটা নিয়ে আমি আপনাদের সাথে ডিসকাস করব। আচ্ছা, এখন আমার এখন দেখেন আমার ফার্স্টে কি লাগবে, ফার্স্টে লাগবে আমার আর ক্যাপশন লাগবে আর একটা কন্টেন্ট লাগবে। তো আমি ক্যাপশন কালকে রাতেই আমি চ্যাট জিপিটি দিয়ে আমি আর কি লিখে নিয়েছিলাম, ঠিক আছে? তো সেইটার আমি এখন ওই ক্যাপশনটাই আমি এখন আর কি কপি করব। ওই ক্যাপশনটাই আমি এখন কপি করব আপনার এখানে চ্যাট জিপিটি। এখানে আমার লগ ইন করতে হবে না? ঠিক আছে, আমি এখান থেকে লগ ইন করে নিচ্ছি। আর ক্যাপশনটা আমার অন্য একটা জায়গায়ও আছে, দেখি আমি ওইখান থেকে কি কপি করতে পারি কিনা। ইনশাল্লাহ তারপরে দেখা যাক। কন্টিনিউ উইথ গুগল দিলাম, এই ইমেলে করছিলাম, এটা থেকে নিলাম। ক্যাপশন 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 আমার এখানে ছিল অলরেডি। এটা কি, এটা লগ ইন হচ্ছে না কেন? ওই ক্যাপশন আমি অলরেডি পেয়ে গেছি, তো এখান থেকে আমার আর কি হলো তো কি দরকার হচ্ছে না। তো আমি এখান থেকে সেলস ক্যাম্পেইনে গেলাম, সেলস ক্যাম্পেইন আমি এখান থেকে গেলাম, যাওয়ার পরে আমি এখান থেকে আবার কন্টিনিউ দিলাম, ঠিক আছে? আচ্ছা, তো যে কোনো ক্যাম্পেইনের ক্ষেত্রে যদি আপনার মানে আপনার অডিয়েন্সটা কি হবে, এটা পারফেক্ট অডিয়েন্স কি হবে, এটা অ্যাকচুয়ালি আমিও জানি না, আপনিও জানেন না, ঠিক আছে? কারণ কি, সেম সেম ও সেম অডিয়েন্সে সেম কন্টেন্টে আমার সেল আসলেও আপনার সেল নাও আসতে পারে। এই জন্য আপনাকে কয়েকটা অপশন আর কি বাছাই করা উচিত, ঠিক আছে? আমি আপনার এখানে একটা ক্যাম্পেইনের নামটা দিয়ে দিলাম। আচ্ছা, আর এইখানে আমি অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট দিয়ে দিলাম, যেটার আমি ডেইলি বাজেট দিলাম আপনার ৭,০০০ টাকা, ঠিক আছে? ৭,০০০ টাকা আমি দিলাম বাজেট এখানে। আর এইখানে আমি দিব কি কস্ট পার রেজাল্ট গোল আমি এখানে দিয়ে দিলাম, যাতে আমার কস্টটা কন্ট্রোলে থাকে, ঠিক আছে? তার মানে কি, আমার এখানে ৭,০০০ কিন্তু নাও কাটতে পারে। যদি সে বিডে যদি না পারে তাহলে সে ৭,০০০ কিন্তু নাও কাটতে পারে। তো আমি এখান থেকে অ্যাডসেটে গেলাম। এটা হলো আমার ব্ল্যাঙ্ক অ্যাডসেট, ঠিক আছে? এটা হলো আমার ব্ল্যাঙ্ক অ্যাডসেট, ঠিক আছে? এটা আমার ব্ল্যাঙ্ক অ্যাডসেট। আচ্ছা, আর এখানে আমার কস্ট পার রেজাল্ট আমি দিব ১৭০ টাকা। ১৭০ টাকা দিব আমি কস্ট পার রেজাল্ট গোলটা। আচ্ছা, তো এটা আমার গেল। আচ্ছা, উম উম differ is incompatible with cost cap is different optimization goal মানে কি, দেখি তো দাঁড়ান তো। এখানে আমার এইখানে কিসের কি গোল গোল মিসিং আছে। আচ্ছা, এইটা আমার কি ওয়েবসাইট হবে, ঠিক আছে? এইটা ওয়েবসাইট হবে। আর আমার কনভার্সন কি হবে, আমার ইভেন্ট হবে কি পারচেস, পারচেস হবে আমার ইভেন্ট, ঠিক আছে? আর গোল কত দিব, গোল হইলো আপনার ১৮০ টাকা করে। মানে আমি চাচ্ছি যে আমার ১৮০ টাকার মধ্যে আমার সেল হোক। এটা আমার ব্ল্যাঙ্ক অডিয়েন্স। আমি বলছি তো, যে কোনো অ্যাড রান করার ক্ষেত্রে আপনি অবশ্যই একটা ব্ল্যাঙ্ক অ্যাড সেটে আপনি একটা অ্যাডটা আর কি অ্যাড সেট করবেন। আচ্ছা, এখন আসলো আমার আর কি কন্টেন্টের উপরে আর কি। দেন খুবই সহজ, যেটা আমার কন্টেন্টটা সেটা আমি এখান থেকে আপলোড করে দিব। আচ্ছা, তার আগে আমার ওয়েবসাইটের অ্যাড্রেসটা, আর আপনি অবশ্যই মেক শিওর করবেন যাতে আপনার ওয়েবসাইটটা অনেক ফাস্ট হয়। কারণ কি, ফাস্ট ওয়েবসাইট যদি না হয় তাহলে আপনার কাস্টমার কিন্তু আর কি মজা পাবে না, সে ওইখান থেকে কিন্তু বের হয়ে কিন্তু চলে আসবে। তাই অবশ্যই আপনাকে আপনার ওয়েবসাইটটা অনেক ফাস্ট করতে হবে। আচ্ছা, আমি আপনার এখান থেকে এই আপলোডে গেলাম, যাওয়ার পরে এটা মেবি আমার ডাউনলোডে আছে। এই তো এই ভিডিওটা আমি এখানে দিয়ে দিলাম, এই ভিডিওটা আমি এখান থেকে দিয়ে দিলাম, আমার আপলোড হয়ে গেছে। দেন আমি নেক্সটে গেলাম।
এখন আসলে আপনার আর কি টেক্সটটা মানে আমার যেটা আপনার এই হেডলাইনটা মানে কি আপনার ক্যাপশনটা দেখেন, আমি যেটা ক্যাপশনটা করছি এইটা যদি আপনারা একটু দেখেন। আচ্ছা, আচ্ছা, এখানে আমার হেডলাইনটা আছে। আচ্ছা, এটা আমি এখান থেকে নেক্সট দিয়ে দিলাম, দেন আমি কন্টিনিউ দিলাম। আচ্ছা, এখন আমি এইখানে এসে আমি হেডলাইনটা বসায় দিব, দাঁড়ান। এইখানে এসে আমি আমার হেডলাইনটা বসায় দিব। আচ্ছা, এখন এই ভিডিওটা এখন আমার আপলোড হয়নি, সরি। এই ভিডিওটা আপলোড এখন আমার হয় নাই, মেবি, দাঁড়ান। আমি একটু দেখি কি অবস্থা আছে আপনার। উম, 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 উম। এটা একবার রিলোড দিয়ে দেখি কি অবস্থা দাঁড়ায়। এটা একবার রিলোড দিয়ে দেখি যে কি অবস্থা দাঁড়ায় আমার এখানে। দেখি কি অবস্থাতে আছে এখন। উম, আচ্ছা, এখন আমাকে এটা আবার আপলোড করতে হবে, কারণ এটা আমার আপলোড হয় নাই। ঠিক আছে? তো আমি এখানে সেট আপ ক্রিয়েটিভে গেলাম, যাওয়ার পরে আবার এই ভিডিওতে গেলাম। তারপরে আমি আবার এখান থেকে মিডিয়াতে গেলাম, এখান থেকে। ঠিক আছে? এখান থেকে আমি মিডিয়াতে গেলাম, দাঁড়ান এখানে দেখি কি অবস্থাতে আছে আমার। এখানে আমি তো সিঙ্গেল ইমেজ দিইনি, হ্যাঁ সিঙ্গেল ইমেজই আমি নিছি। সেট আপ ক্রিয়েটিভে গেলাম, ভিডিও অ্যাডে গেলাম, তারপরে আপনার মিডিয়াতে গেলাম। আচ্ছা, এখানে আমার পেজ টেস্টে কোনো ভিডিও নাই, আমার এখানে আপলোড করতে হবে। এখানে আমি আপলোড দিয়ে দেবো আবার সেই ভিডিওটা। এই ভিডিওটা আমি আবার এখানে আপলোড করে দেবো। ভিডিওটা আমার আপলোড হচ্ছে, আপলোড হোক আর কি হইতে থাক। দেখি কি অবস্থা দাঁড়ায়। উম, হ্যাঁ, তো এইটা আমার আপলোড হয়ে গেছে। দেন আমি আপনার স্কিপ অ্যান্ড কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে আমার যেটা ক্যাপশন সেটা আমি অলরেডি একবার লিখছিলাম। দেখেন ক্যাপশন কিন্তু আমি করছি কি, একটা স্টোরি টাইপ করছি ক্যাপশন, যে রফিক সাহেব বাজারে গিয়ে সস্তা বক্সার কিনে আনলেন, দাম কম থেকে খুশি, কিন্তু কয়েক ঘন্টা পরে শুরু হলো অস্বস্তি। 2 দিন পরেই চুলকানি, র্যাশ আর হাঁটার সময় বিবৃতিকর অনুভূতি। আপনিও কি এই ভুল করতে চান? না, সস্তার ঝামেলায় না গিয়ে বেছে নিন প্রিমিয়াম কমফোর্টের গ্যারান্টি। দেন আমি আমার যেটা আর কি আছে রেজাল্ট, সেটা আমি ওনার সামনে আর কি দেখাবো আর কি। আচ্ছা, আচ্ছা, আমি আরেকটা জিনিস এখানে অ্যাড করব, যে সারা ফ্রি ডেলিভারি চার্জ, ফ্রি ডেলিভারি চার্জ, ফ্রি ডেলিভারি চার্জ, দাঁড়ান, ফ্রি ডেলিভারি চার্জ, চার্জ বানানটা ভুল করছি। আরেকটা আমি এখানে এখানে আমি অ্যাড করব, সেটা কি দেখি। এটা আমার, হ্যাঁ, আচ্ছা, এরপরে কি যে 600 3 পিস কম্বো, 3 পিস কম্বো 660 টাকা। ঠিক আছে? আচ্ছা, দেন আমি এইটাই আবার তি- সারা বাংলাদেশে ফ্রি ডেলিভার, সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি চার্জ। ঠিক আছে? এইটা আমি অ্যাড করে দিলাম। ফাইনাল কল টু অ্যাকশন হবে কি আমার, অর্ডার নাও। অর্ডার নাও আমি এখানে অ্যাড করে দিলাম, ডান। আচ্ছা, তো এইটা গেল কি আমার একটা অ্যাডসেট গেল। এটা কি ছিল, আমার একটা ব্ল্যাঙ্ক অ্যাডসেট ছিল। ঠিক আছে? আর দেখি আমার এখানে কি কি আছে, কি কি নাই। আমার এখানে বাটনটাও অ্যাড হয়েছে। আচ্ছা, এখন আমাকে থাম্বনেইলটা অ্যাড করতে হবে। ঠিক আছে? আমাকে এখানে একটা থাম্বনেইল সিলেক্ট করতে হবে, সেটা আপনার এইটা আমার থাম্বনেইল হইতে পারে নাকি এইটা। এইটা থাম্বনেইল দিলে কেমন হয়, এইটা আমার কাছে এইটাই ভালো মনে হচ্ছে, না এইটাই মনে হচ্ছে ভালো। আচ্ছা, এটাই থাক থাম্বনেইল হিসেবে, আমার এটাই থাক। ফাইন। আচ্ছা, এটা আমার গেল। এরপরে দেখেন এই কি হলো আবার। এরপরে এরপরে এখন আমি এই অ্যাডসেটটারে আমি আবার কপি করব, এটা আমি ডুপ্লিকেট করব। ঠিক আছে? এখন এইটারে আমি সাজাবো। এইটারে দেখেন আমি সাজাবো, এইটারে আমি কি দিব, এটারে আমি দিব শুধুমাত্র একটা অ্যাডসেট দিব, মানে আমি একটা ইন্টারেস্ট দেবো। ঠিক আছে?
আন্ডার, আচ্ছা এখানে কি অনলাইন শপিং প্লাস এঙ্গেজ শপার, ঠিক আছে, এঙ্গেজ শপার। আচ্ছা আমি এইটা আবার অ্যাডসেট দিব, ঠিক আছে। এই অ্যাডসেটে আমি কি দিব দেখেন, এই অ্যাডসেটে আমি যেটা দিব, এই অ্যাডসেটে আমি জাস্ট একটা জিনিস দিব, অনলাইন শপিং দিব, অনলাইন শপিং দিলাম, অনলাইন শপিং দিলাম এখান থেকে। আর আপনার এইখানে আমি আবার এঙ্গেজ শপার দিয়ে দিলাম, এঙ্গেজ শপার দিয়ে দিলাম, ঠিক আছে, এঙ্গেজ শপার। আচ্ছা এইটা গেল আমার একটা অ্যাডসেট। এরপরে আমি দেখেন, এরপরে আমি করব কি, যে যারা আপনার ফ্রিকুয়েন্ট ইন্টারন্যাশনাল আর কি ট্রাভেল করে, আমি এদেরকে টার্গেট করব, ফ্রিকুয়েন্ট, ফ্রিকুয়েন্ট ইন্টারন্যাশনাল ট্রাভেলার, ইন্টারন্যাশনাল ট্রাভেলার, ঠিক আছে। এই তো আর কি কি আছে দেখি আপনার, ফার্স্ট ক্লাস ট্রাভেল দেখি, এয়ার ট্রাভেল দিলাম, আচ্ছা ফ্রিকুয়েন্ট ট্রাভেলার দিলাম। এরপরে ট্রাভেল ট্যুর অ্যান্ড ট্যুরিজম, ঠিক আছে, এটাও দিলাম। আচ্ছা দেন এইটা দেখেন আমরা আরেকটা অ্যাডসেট গেল। এরপরে আমি এটা কি আপনার ফ্রিকুয়েন্ট ট্রাভেলার, এটার নাম কি, অ্যাডসেটের নাম দিব কি আমি ট্রাভেলার, ঠিক আছে, ফ্রিকুয়েন্ট ট্রাভেলার, যাতে আমি বুঝতে পারি যে আমার কোন অ্যাডটা ভালো করতেছে। আচ্ছা এরপরে যেটা আমার একটা হবে, এরপরে যেটা একটা হবে আমার শুধু আন্ডার গার্মেন্টস দিয়ে, ঠিক আছে, শুধু আন্ডার গার্মেন্টস দিয়ে আমার একটা হবে, শুধু আন্ডার গার্মেন্টস দিয়ে আমার একটা হবে, দাঁড়ান। আচ্ছা এটা বাদ দিলাম আমি, এটা কি আন্ডার গার্মেন্ট, আন্ডার গার্মেন্ট, ঠিক আছে, আন্ডার, আন্ডার বানান ভুল করতে তাই আসে নাই, আন্ডার গার্মেন্ট দেখি তো, আন্ডার একসাথে মেবি, একসাথে, হ্যাঁ একসাথে ছিল এই জন্য আমি পাই নাই। এই তো আন্ডার গার্মেন্ট দিলাম, আর কি কি আছে, বিকিনি এগুলো তো দরকার নেই আমার, সুইম স্যুট, আচ্ছা আমার এইটাই, এটাই থাকলো। আর কি থাকলো, এটা আমার, এটা আমার কি হবে, এটা হবে আপনার আন্ডার গার্মেন্ট, ঠিক আছে, এইটা হলো আমার আরেকটা অ্যাডসেট, এটা আমার একটা গেল। এরপরে আমি এইটারে আর কি কপি করব, ঠিক আছে, এইটারে আমি কপি করব। কপি করার পরে আমি এবার একটু রিচ অডিয়েন্স টাইপ, মানে সিইউএমডি টাইপের অডিয়েন্সের কাছে আমি যাব। এটা কি দিব, সিইও, সিইও দিলাম। এরপরে কি দিব আপনার ওনার দিলাম, তারপরে আপনার কো ফাউন্ডার দিলাম এখান থেকে, তারপরে আপনার চেয়ারম্যান দিলাম, এক্সিকিউটিভ ডিরেক্টর দিলাম, ডিরেক্টর জেনারেল দিলাম, ফাউন্ডার অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর দিলাম, এরপরে কি ওনার দিলাম। আচ্ছা এরপরে চিফ ফাইন্যান্সিয়াল অফিসার দিলাম। আর কি কি থাকতে পারে দেখি, সে কি 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 থাকতে পারে আপনার এখানে, আর কি কি থাকতে পারে দেখি আপনার, আচ্ছা এখানে আমি ডক্টর দিয়ে টার্গেট করলাম, ডক্টর, ঠিক আছে, এখানে আমি আপনার ডক্টরদের আর কি টার্গেট করলাম, ঠিক আছে, এটা একটা দিলাম। আচ্ছা এরপরে কি ডক্টর এখানে অ্যাড করলাম, ফাইন। আচ্ছা তারপরে কি কি থাকতে পারে আমার এখানে, সিনিয়র ডেটা ম্যানেজমেন্ট। আচ্ছা আর এইখানে আমি আরেকটা করতে পারি, এই ডেমোগ্রাফিকে গিয়ে আপনার ওয়ার্কে গেলাম, তারপরে ইন্ডাস্ট্রি গেলাম, ঠিক আছে, ইন্ডাস্ট্রিতে আছে, ইন্ডাস্ট্রিতে না গিয়ে জব, কোম্পানি, রেভিনিউ, ইন্ডাস্ট্রি, অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, ঠিক আছে, এইখানে আমি সবগুলো আবার অ্যাড করলাম। তারপরে আপনার এইটা, এইটাও আমি অ্যাড করে দিলাম, যারা যারা আপনার এটা এতে করে হচ্ছে কি, আমার আপনার এই যারা যারা আপনার অফিসে জব করে, ঠিক আছে, অফিসে জব করে আমি এদেরকে আর কি টার্গেট, টার্গেট করতে পারতেছি আর কি, ঠিক আছে। এটা কি আমার, এটা হলো আপনার অফিস গোয়িং অডিয়েন্স, অফিস গোয়িং, এটার আমি না, এটার আমি একটা নাম দিয়ে দিলাম। আচ্ছা এরপরে আমার আরেকটা অ্যাডসেট আছে, এই অ্যাডসেটটা আমি এখানে অ্যাড করে দেবো, দাঁড়ান। এই অ্যাডসেটটা আমি এটা দিব কি আমি আপনার, আচ্ছা আর অ্যাডসেট, আচ্ছা আরেকটা অ্যাডসেট অ্যাড করে দিলাম, এটার নাম দিলাম কি আপনার লাক্সারি গুড। আচ্ছা আর অ্যাডসেটের মনে হয় দরকার নেই আমার, এইগুলোর ভিতর থেকেই আমি আপনার উইনিং একটা অ্যাডসেট আমি ইনশাল্লাহ বের করতে পারবো আর কি, একটা দুইটা তিনটা চারটা মোট পাঁচটা অ্যাডসেট আমার আছে। আচ্ছা এখানে একটা কাজ করি, আমি এখানে 10,000 দিয়ে দিই, ঠিক আছে, এখানে আমি 10,000 দিয়ে দিই। আর গোলটা আমার 180 থাক, ঠিক আছে, 180 থাক, ফাইন। এখন এই ক্যাম্পেইনটা আমি পাবলিশ করে দিলাম। তো আপনারা যে কোনো অ্যাড রান করার ক্ষেত্রে আপনারা চিন্তা করবেন কি, যে আমার ফিক্সড কোনো অ্যাডসেট নেই যেটা আমার ওয়ার্ক করবেই, আপনাকে 3-4টা অ্যাডসেট দিয়ে এক্সপেরিমেন্ট করতে হবে, ঠিক আছে, এক্সপেরিমেন্ট করে যেটা আপনার ভালো হবে সেটা আপনাকে রাখতে হবে, কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে ঠিক আছে, মানে আমি যখন
মানে আন্দাজে কিন্তু কোনো অ্যাডসেট না ভাই, একটু থিঙ্কিংও কিন্তু করতে হবে যে না আমার কাস্টমারগুলো এই হইতে পারে। এটা কি অনেকটা অন্ধকারে একটা তীর মারার মতন আর কি, যে যদি লাগে, দেন আপনি যখন হিউজ পরিমাণ যখন আপনার কাছে একটা ডাটা থাকবে, তখন তো আপনাকে এই অন্ধকারে আর তীর কিন্তু মারতে হবে না। দেন আপনি ওইখান থেকে কাস্টম অডিয়েন্স করে কিন্তু আপনি তারপরে লুকে লাইক করে কিন্তু আপনি পারফেক্ট অডিয়েন্সের কাছে কিন্তু আপনার একটা কিন্তু নিয়ে যেতে পারবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।